হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমার মিনি কিচেনে আমি এগ ম্যাগি বানাবো। তো দেখবে ভিডিওটা শেষ পর্যন্ত কেমন হবে, তো ভিডিওটার সঙ্গে থাকো। এই যে দেখতে পাচ্ছ আমি এখন চুলা জ্বালাচ্ছি, কিন্তু চুলাটা জ্বলছে না। কালকে রকমের অবস্থা ছিল, কালকে যখন ভিডিও বানাচ্ছিল তখন চুলা জ্বলতে না ছিল, সেরকম আজকে জ্বলছে না। প্লাস্টিক ও কুরকুরের প্যাকেট আর সরু সরু ঝুড়িগুলো দিয়ে নিয়ে কাঠ জ্বলা, কিন্তু জ্বলছে না। তারপরে যেরকম সেরকম করে একটু জ্বললো, তো তেল ঢাললে দেখছো, সরষের তেল দিলি ডিম ভাজবো তার জন্য। তো তেল গরম হতে আবার কত লেট হয় দেখা যাক। তবে তো কত কষ্ট করে যে ভিডিও করি সেটা আমরাই জানি। দেখতে পাচ্ছ ডিমটা ফাটালি, কিন্তু ডিমটা এতটুকু জায়গা ভরিয়ে গেল। একটা গোটা ডিমকে এতটুকু জায়গায় আঁটবে বলো। এবার ডিমটা হালকা নুন দিলি উপর থেকে দিয়ে এবার করব, তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি। দেখা যাক কতক্ষণ লাগে গরম হতে। গরম না হলে তো কোনো করতে নেই পারছি। গরম হলো, এবার দেখতে পাচ্ছি ডিমটা দিয়ে দিলি, কিন্তু হলো না। নুন দিলি, তারপরে হলুদ গুঁড়া হালকা দিলি, কিন্তু হয়েই নেই, গরমেই হয়নি তেলটা। তাও দিয়ে দিলি ওরকমই হবে, ধরসুই না বাঁধ দেবো। দেখা যাক কত লেট হয়। ডিমটা ভাজছি এখন, কড়াটা একটু ভালো গরম হয়েছে, একদম পাতলা কড়া, কিন্তু গরম হতে আগুনটাই ভালো জ্বলছে না, ওই জন্য লেট হচ্ছে। কী করবো বলো, বহুত কষ্ট ভিডিও বানাচ্ছি, কিন্তু তাও ভিউ আসে না, কমেন্ট আসে না, লাইক আসে না, কিছু আসে না। এত কষ্ট ভিডিওটা। আর দেখতে পাচ্ছ ডিমটা আমার যেমন তেমন ভাজা হলো। যেমন তেমন ভাজলি, এবার নাবাছি। যে ডিমটা আলাদা করে রাখছি, একটা অন্য কিছু থালা নাকি আমার ছোট কিনতে হবে থালা। তো ডিম ভাজবারটাই আমি রেখে দিলি, ওটা তো ডিম ভাজিনি, তার জন্য ওটাই আলাদা করে রাখলি সব। ধীরে ধীরে আলাদা করে রাখছি। আর এবার কড়াতে জল দিব আর ম্যাগিটা হালকা করে সিজাবো। এই যে জল দিলি, আর ওই চুলাটাই হলোই না, জ্বলতেই নাই ছিল। তখন চুলাটা চেঞ্জ করে আমাদের ভাত রান্না বাইরে বড় চুলাটা আছে, সেই চুলাটাই আগুন ধরালি আর কাঠগুলা বাইর করে নিয়ে কাঠের উপরে কড়াটা চাপা আনছি। কিন্তু দেখা যাক কেমন করে হয়। এই যে ম্যাগি প্যাকেটটা খাঁড়িয়ে নিলি, মানে প্লাস্টিকটা ছিঁড়িয়ে নিলি, আর ম্যাগিটা দিয়ে দেবো যতটা নেবে ওইটার ভিতরে, সেই অতটা দিও। যে ম্যাগিটা দিচ্ছি জলে হালকা করে ভিজাই নেবো, চাউমিনের মতন করে করবো মানে। কিন্তু দেখা যাক কেমন হয়। বহুত কষ্টই করব, কত যে কষ্ট করে ভিডিও করি সেটা আমি জানি। কাজ করি, বেড়ি পাকাই, তার ফাঁকে আমি এগুলো করি, কিন্তু তাও ভিউজ আসেই নেই, ওয়াচিংটা কমপ্লিট হয়নি। যে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি রসুন কুচি করলি, আর এদিকে আমার হলো রসুন কুচিটা হয়ে গেল। আবার লঙ্কা কুচি করছি, লঙ্কা কুচিটা করা হলে যে লঙ্কা কুচি হয়ে গেল। আবার বিলাতিটা ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি, এতটুকু ছোট একটা বিলাতি ছিল। বিলাতিটা দেখছো কুচি কুচি করে নিয়ে ওই ইয়ার ভিতরে রেখে দিয়েছি, বাটির ভিতরে। এদিকে আমার ম্যাগিটা সিদ্ধ হয়ে গেল, অবশ্য হয়ে এলো, আর একটু বলকে গেছি। দেখো সিদ্ধ অবশ্য হয়ে গেছে, বলকিলো মানে হলো ওটা নরম জিনিস। আর নাবাবাতে আমার কোনো কাপড় নেই, তার জন্যে দুদিকে দুটো ঝুড়ি দিয়ে নিয়ে নাবালি। এই যে আজাড় করছি, ম্যাগিটা আজাড় করে নিয়েছি। ভালো করে জলটা ঝরাই নিয়েছি, আর ওটি রেখে দেব। এতটুকু জিনিস ছোটো ছেলে এরকম খেলতে বসেছি এখন। তো যে
হয়ে গেল আজাড় করা। আর একটুকু আজাড় করা হলো অবশ্য। এদিকে কড়া চাপালি ঘুরাই, আর কড়াটা গরম হবে। চুলা জ্বলছে না আমার ভালো করে, বারবার নিবেছে। তেলটা দিয়ে দিলি, কড়াটা হালকা গরম হলো, তেল দিলি। তেলটা গরম হতে কত লেট হবে, সে জ্বলছে মানে জলদিই গরম হবে। আমার কড়াটা পুড়ে একদম কালো হয়ে গেছে দেখি, পাতলা কড়াই না, জলদি পুড়ে গেছে। এই পেঁয়াজ তেল গরম হলো, পেঁয়াজ কুচি দিয়ে লাড়ে চিড়ে পেঁয়াজকে হালকা ভাজা ভাজা করে নেব। রসুন কুচি দিব। চুলাটাই আমার জ্বলছে না বারবার। আর এদিকে দেখো সবাই আমার রানী ডিম ভাজা খাচ্ছে, এদিকে সবাই বসেছে, যত ছেলেগুলো দেখার জন্যে আমি কী করছি। আর দিয়ে আমার চুলাটা বারবার নিভিয়ে যাচ্ছে, পেঁয়াজগুলো দেখে তেলটা ভালো করবো না, কড়া উল্টে যাচ্ছে আমার এক সাইডে। বিলাতি কুচি দিয়েছি, বিলাতি কুচিটা একটু ভাজবো ভালো করে। নুন লঙ্কাটা ভুলে গেছি, লঙ্কাটা পরে দিলি। নুন দিব, নুন দিলে আবার হলুদ দিব, যে হলুদ গুঁড়া দিলি। লাড়ে ছুঁড়ে ভালো করে বিলাতিটা একটু কুচিয়ে কুচিয়ে থাসিয়ে দেবো বিলাতিটা। তারপরে ম্যাগিটা দিব, ম্যাগিটা দিলি। ওই ম্যাগিটা দিয়ে লাড়ে চুড়ে ভালো করে লাড়তে জুতছে না, হিলছে না। চুলা তো নাই বটে, কাঠগুলার উপরে রেখেছি, তার জন্য জুতেই হচ্ছে না। তাও এরকম করে লাড়ে চুড়ে মিক্স করে নিয়েছি ভালো করে। লাড়ে চুড়ে ভালো করে মিক্স হইলো। এবার কড়াটা মানে বারবার হয়ে গেছে। এবার ডিম ভাজাটা দিয়ে দিলি, ও ডিমটা দিয়ে ভালো করে লাড়ে চুড়ে আর করে নেব। ডিমটা দিয়ে ভালো করে লাড়ে ছুড়ে, কিন্তু চুলাটা বারবার গলে যাচ্ছে, আমার কড়া একদিকে চলে গেছে। তোর কড়া এমনি ধরবার জুত নেই, আর আমি কোনো ধরবারও নিয়ে বসি নাই, গরম হয়ে গেছে। তার জন্য বারবার এক সাইডে উল্টে এসে কাঠগুলা গিয়ে উপরে কড়া বসে থাকে। আর আমার বেশি হয়ে গেছে কড়াটার থেকে, বাইরে পুড়ে গেছে নিচে। এবার ম্যাগি মশলাটা আমি দিতে ভুলে গেছি, তো ম্যাগি মশলাটা এবার দিতে হবে। ধনিয়া পাতা কুচি দিলি, তার আগে ম্যাগি মশলাটা দিতে হবে, সেটা আমি ভুলে গেছি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ভালো করে লাড়ে চুড়ে দিলি ধনিয়া পাতা কুচিটা। এবার নাভানছিলি নিচে, আর একজন বললো তুমি ম্যাগি মশলাটা দিতে ভুলে গেছো, তো ঘুরাই চাপালি কড়া আর ম্যাগি মশলা দিলি। এবার ম্যাগি মশলাটা দিয়ে ছাড়বো। ভুলে গেছিলি মানে কি, এত ধোঁয়া আছে, চুলায় জ্বলছে না, দমে ছেলা এসেছে, ছেলাগুলো দমে গোলমাল করছে, তাদের আমি ভুলে গেছি। আর আমার বিটিটাও কাঁদছে, খালি বলছে মা ডিম ডিম খাওয়ার জন্য কাঁদছে, তার জন্য ভুলে গেছি। তো এই তো হইলো যেমন তেমন করে অবশ্য। এবার দেখা যাক খাইতে কেমন লাগে। আজাড় করে রাখছি আলাদা করে। আজাড় করে নিলি, আজাড় করা হলো অবশ্য, এক হলো, দেখতে পেয়েছ, ভালোই তো দেখাচ্ছে। এবার খাইতে কেমন লাগে টেস্ট করার পর বলবো। এই যে বাটি করে সাজাই নিয়েছি, ভালো লাগছে অবশ্য দেখতে। এবার খাবো, খাওয়ার পর দেখা যাক কেমন লাগে। ছেলেগুলাকে টুকু ভোগের মতন দিব, আর আমিও টুকু খাবো। আর ওই সামনে বসেছি, ও তো আমার সঙ্গে ভিডিও করে, জানো ওটা আমার ননদ বটে, ও আর আমি দুজনে মিলে ভিডিও বানাই। এবার দেখতে পাচ্ছ খাচ্ছি, টেস্ট করছি। ও টেস্ট করলো অনু, আর আমিও টেস্ট করলি।